ময়লা, দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এমন নানা অব্যবস্থাপনায় জর্জরিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের পরিবেশে আরও অসুস্থ হয়ে পড়ছেন। রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েই পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। অনেক মাকুসা, তারপরে এমনি নিচেও ময়লা, সবকিছু ময়লা। আমার টাইফয়েডের জন্য কমসে কম 10 দিন শুয়ে নেওয়া দরকার। এখানে নিতে পারবো না, থাকার পরিবেশ খুবই খারাপ। টয়লেট রুমের অবস্থা খুবই খারাপ, এখানে মানুষ থাকা কোনো অসুবিধা হয়। হাসপাতালের অবকাঠামোতেও নাজুক অবস্থা। অকেজো অ্যাম্বুলেন্স পড়ে আছে গ্যারেজে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসিক ভবনগুলো। নিরাপত্তা রক্ষী না থাকায় আবাসিক এলাকায় প্রায়ই হচ্ছে চুরি। কারা এইগুলা খুললে বাতিগুলা চুরি করে নিয়ে যায়। দুইটাই অ্যাম্বুলেন্স, একটা মোটামুটি চলতেছে, আরেকটা অকার্য হয়ে গ্যারেজে পড়ে আছে। সংকটের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান চিকিৎসকরা। আর বরাদ্দ পেলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সিভিল সার্জন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, স্থানীয় ব্যবস্থাপনায় হোক, যেভাবেই হোক আমাদের এই প্রশাসন স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমরা চেষ্টা করছি রোগীদেরকে সাধ্যমতোভাবে চিকিৎসা দেওয়ার। আমরা আমাদের আউটসোর্সিং এবং সামনে কিছু আমাদের নিয়োগ আছে, সেগুলোতে আমরা চেষ্টা করব। হয়তো খুব বেশি আমরা পারবো না, তারপরেও আমাদের লিমিটেশনের ভিতরে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সেটার থেকে আরেকটু উত্তরণ হওয়ার জন্য। হাসপাতালটিতে 160টি পদ থাকলেও শূন্য পদ 39টি। সময় সংবাদ, মানিকগঞ্জ।